হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের গল্পগুলো। আমি স্মিতা। আমি আসবো তোমাদের সঙ্গে আমার গল্প নিয়ে, শুনবো তোমাদেরও গল্প। আজ ভোরবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। রোজ হাঁটার সময় হয়ে ওঠে না, সারাদিন নানান কাজের মধ্যে ব্যস্ত থাকি। একে একে সবগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। আজ প্রায় মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আমার বাড়ির সামনেই বড় রাস্তা, সেখানে হেঁটে এসে এখন আমি বাড়ি ঢুকছি। বাড়ি ঢুকেই প্রথম যে কাজটা আমার ঘরে ছোট ছোট কাচের ভাসের মধ্যে কয়েকটা মানি প্ল্যান্টের ডাল রাখা রয়েছে। সেই ডালগুলোকে একটু নেড়ে চেড়ে দেখে নেওয়া। সবুজ খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমরা ফ্ল্যাটে থাকি তো খুব একটা মাটি নেই যে গাছ লাগাবো। তাই ঘরের মধ্যে জানালায় যেটুকু পেরেছি গাছ লাগিয়ে নিয়েছি। আমার বাবা খুব গাছ লাগাতে ভালোবাসতেন জানো। আমাদের বাড়ির ছাদে মালি এসে বাগান করতেন। খুব সুন্দর গাছ, চারিদিকে কত বুগনভুলিয়া গাছ ছিল, কত ফুলের গাছ ছিল, সে অনেক গাছ। আজ মনে পড়লে মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমি আজকে তোমাদের আমার দুটো বুগনভুলিয়া গাছের সাথে আলাপ করিয়ে দেব। প্রায় 2-3 মাস আগে আমি দুটো বুগনভুলিয়া কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আমার বেডরুমের ছোট্ট জানালা রয়েছে পূর্ব দিকে, সেই জানালায় রাখা রয়েছে বুগনভুলিয়া গাছ দুটো। গাছ দুটোর নাম কি দিয়েছি জানো? ইনা আর রিনা, আমার মা আর মাসির নামে। দুজনেই খুব ভালো মানুষ। আর রয়েছে কিছু মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট খুব সহজেই হয় তো, তাই ওটাই লাগিয়েছি। আজ হয়তো আর বেশি গল্প বলার সময় হয়ে উঠবে না, আজকের জন্য এইটুকুই। আমি আবার আসবো তোমাদের সাথে আমার অনেক গল্প শেয়ার করে নিতে। আজ শুধু পরিচয় পর্বটুকুই থাক, পরে আরও দেখা হবে, কথা হবে। অনেক কাজ রয়েছে, যত বেলা বাড়ে কাজের ঘন্টা তত বেজে উঠতে থাকে। আমাকেও অনেক কাজ শুরু করতে হবে। তোমরাও নিশ্চয়ই ব্যস্ত হয়ে উঠবে। টাটা, আবার দেখা হবে।